আচ্ছা, আমরা তাইলে আজকে আমরা 9 নাম্বার ক্লাসে আছি। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল এই টুলসের কাজগুলি শিখব, এবং এইগুলি শেষ হওয়ার পর আমাদের সময় থাকলে বাকি যে টুলসগুলি আছে সেগুলি সম্পর্কেও আমরা জানব। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে স্কেল টুল আছে, এই স্কেল টুলের ক্ষেত্রে যাই। আমরা প্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে স্কেল টুল রয়েছে। আমাদের এই স্কেল টুলের কাজটা কি? তো আমরা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে এই যে স্কেল টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে দেখেন কর্নার একটা আমাদের যে টার্গেট পয়েন্ট আছে সেটা অ্যাড হয়ে গেছে। তারপর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবে। আমি যদি এটাকে মাঝখানে নিয়ে আসি তাহলে এটা মাঝখানে চলে যাবে। তো এখন আমি যদি এটাকে এইভাবে করে মাউসটাকে লেফট বাটনে আমি হচ্ছে ড্র্যাগ করি, তাইলে এটা দুই দিক থেকে সমানভাবে লম্বা হবে। আর আমি যদি এটাকে নিচ থেকে টানি তাহলে উপরে নিচে দুই দিক থেকে সমান হবে। তো এটার কাজ হচ্ছে আমাদের স্কেল টুল। আমরা হচ্ছে এখান থেকে এই স্কেল টুলের মাধ্যমে শেপকে বাড়ায় কমায় নিতে পারবো। যদিও এই টুলসে আসলে এইভাবে করে ব্যবহারের আমাদের আসলে দরকার পড়ে না। তো আমরা হচ্ছে ধরেন অল্ট আর শিফটটাকে দিয়ে যদি আমরা টেনে ধরি তাইলে এটা দুই দিক থেকে বড় হয়। তো তারপরেও হচ্ছে এখানে যেহেতু টুলসগুলি দেওয়া রয়েছে, আমরা অবশ্যই প্রত্যেকটা এখান থেকে শেখার চেষ্টা করব। তো এই যে এখানে স্কেল টুল আছে, এটা দিয়ে আপনি ধরেন মাউসের লেফট বাটনটা উপরের দিকে এইভাবে করে যদি ড্র্যাগ করেন তাহলে উপরে নিচে সব দিকে বড় হবে। তারপর এই পাশটাতে চাইলেও আপনি যদি বড় করতে চান তাহলে বড় হবে। তো এটা এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করে ফেলি। তো আপনারা হচ্ছে এই এখান থেকে স্কেল টুলের মাধ্যমে এই কাজটুকু করতে পারবেন। এরপর এখানে রয়েছে আমাদের শেয়ার টুল। শেয়ার টুলের কাজ হচ্ছে আমাদের কোনো একটা শেপকে আমাদের অ্যাঙ্গেল হিসেবে করবে। তো আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করে এইভাবে করে উপরের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের শেয়ার টুলে রয়েছে। এই টুলসগুলি কিন্তু আমাদের মাউস পয়েন্টের মধ্যেও আছে। যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে আমাদের মাউস পয়েন্টে এই অপশনগুলি পেয়ে যাব। আবার যদি ধরেন আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমরা এটাকে লম্বা করেও এরকম অ্যাঙ্গেল করতে পারবো। আবার চাইলে আমরা এই মাউসটাকে যদি আমরা একটু ঘুরাই ফিরাই তাহলে আসলে বুঝতে পারবো যে এটার আসলে কাজটা সঠিকটা কীরকম। তা আপনি মূলত হচ্ছে এইরকম শেপকে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। অ্যাঙ্গেল করে আপনি আপনার মতো করে পজিশনে এরকম অ্যাঙ্গেল করে বসাইতে পারবেন। তারপর ধরেন আমরা এখান থেকে টাইপ টুলে গেলাম। টাইপ টুলে গিয়ে আমরা এখানে যে কোনো কিছু একটা লিখে দিচ্ছি। লেখার পরে যদি আমাদের এই লেখাটাকে সামান্য পরিমাণ অ্যাঙ্গেল করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে এই শেয়ার টুলের মাধ্যমে এটাকে অ্যাঙ্গেল করতে পারবো। তো আমি ধরেন এই লেখাটাকে এইভাবে করে যদি সিলেক্ট করি, দেখেন এই যে এখানে যে টার্গেট পয়েন্ট আছে এটা কিন্তু এইখানে রয়েছে। যদি আমরা এখন এটাকে উপরে তুলতে চাই, এই অংশটা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু এই পাশের অংশটা উপরের দিকে উঠবে। কিন্তু এই যে এখানে যে আমাদের টার্গেট পয়েন্টটা আছে, আমরা যদি এটাকে মাঝখানে নিয়ে দিই তাইলে এটা সব দিক থেকে কাজ করবে, শুধু মাঝখানের অংশটা স্থির থাকবে। তো এটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, এই যে এখানে যে আমাদের টার্গেট পয়েন্টটা আছে, আমরা যদি এটাকে এইখানে রেখে এটাকে উপরে তুলি তাহলে শুধুমাত্র এই অংশটাই উঠবে। আবার এটাকে নিচে নামাইতে চাইলেও এই অংশটাই নিচে নামবে। কিন্তু এটাকে যদি আমরা মাঝখানে রাখি তাহলে দুই দিক থেকেই এটা সরবে, মাঝখানের অংশটা সরবে না। আবার যদি এই অংশটাকে আমি টার্গেট পয়েন্টে রাখি এবং এটাকে উপরের দিকে তুলি তাহলে এবার এই অংশটাও উপরে উঠবে এবং নিচে নামবে। তা আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাকে উপরে নিচে যেভাবে করে অ্যাঙ্গেল করা দরকার সেভাবে করে অ্যাঙ্গেল করতে পারবেন। তো এটা হচ্ছে সব ধরনের শেপের ক্ষেত্রে আপনি এইভাবে করে অ্যাঙ্গেলটা করতে পারবেন। এটা হচ্ছে লেখালেখির ক্ষেত্রেও করতে পারবেন, আপনার রেক্টেঙ্গেল শেপের ক্ষেত্রেও করতে পারবেন, স্টক শেপের মধ্যেও আপনি করতে পারবেন। এরপর হচ্ছে এখানে রয়েছে আমাদের রিশেপ টুল। তো রিশেপ টুলের জন্য আমরা এটাকে কেটে দিই, এটাকে কেটে দিয়ে আমরা আবারও ধরেন রেক্টেঙ্গেল টুলে গেলাম। এখন এখানে হচ্ছে আমাদের এটা রিশেপ টুল রয়েছে। তা আমরা যদি এটাকে এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়। এই যে এখানে কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করে এটাকে কিন্তু আমরা রিশেপ করতে পারবো। তো এই যে আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখন এটা দিয়ে হচ্ছে আমরা রিশেপ করতে পারবো।
তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী জাস্ট এখানে প্রয়োজন অনুযায়ী আমরা ক্লিক করে করে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিতে পারবো। যদিও আমরা এখান থেকে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাড করে নিতে পারি, তারপরেও হচ্ছে এখানে আপনার এই শেপগুলির ক্ষেত্রে আপনাকে রিশেপ টুল দেওয়া হয়েছে, আপনি এগুলির মাধ্যমে রিশেপ করে নিতে পারবেন। তো আমরা যদি এখন ধরেন এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাই, আমি যদি এই অংশটাকে উপরে তুলি, দেখেন এটা কিন্তু ওই যে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে ওই অ্যাঙ্কর পয়েন্টের মতো করে কিন্তু এই টুলসটা কাজ করে। আবার ধরেন আমি এটাকে এইভাবে করে দিলাম, আমার এটা এরকম টাইপের আসলো। তো এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, মাঝখানের যে অংশটা আছে এটাকে যদি আমরা টেনে নিচে নামাই, তাহলে অ্যাঙ্কর পয়েন্টের যেই এরিয়াটা আছে সেই এরিয়াটা থেকে শুরু করে এটা এইভাবে করে রাউন্ড হবে অথবা কার্ভ হবে। তো আমরা এইখান থেকে আপনার এই যে এখান থেকে যদি আপনি রিশেপ করতে চান কোনো শেপকে, সেক্ষেত্রে আপনি ক্লিক করে করে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে আপনি এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এটা দিয়ে হচ্ছে আপনি এটাকে রিশেপ করে নিতে পারবেন। তো এই যে তিনটা টুলস রয়েছে, এই তিনটা টুলসের কাজ হচ্ছে এইগুলি। এখন এখানে হচ্ছে আমরা তাইলে এখান থেকে এই পর্যন্ত টুলসগুলির কাজ কিন্তু শিখেছি। এরপর হচ্ছে আমাদের এখানে যে টুলসগুলি আছে এইগুলি আমাদের আর বেশি দিন লাগবে না। এইগুলি যখন আমরা শেষ করতে পারবো তখনই হচ্ছে আমরা এই আহ, নতুন নতুন ডিজাইন বানানো শিখবো এবং শুরু করব। তা আমরা এখন একটা ডিজাইনও কিন্তু আপনাদেরকে দেখাইতেছি না, শিখাইতেছি না, আমরা টুলসগুলি শিখলে আমাদের ডিজাইন বানাইতে সুবিধা হবে। আচ্ছা, এবার এখানে রয়েছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আপনি যদি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আমাদের এই টুলসটা অ্যাক্টিভ হবে, তবে অবশ্যই আপনার এখান থেকে আগে শেপ নিয়ে নিতে হবে। আমি ধরেন এখান থেকে এরকম একটা শেপ নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। তো আমি হচ্ছে এটাকে আহ, এই যে প্রথমে আমি এই যে ফ্রি রিস্টোর দিয়ে শুরু করতে চাই। আমি যদি এটাকে ধরেন এইভাবে করে উপরের দিকে তুলি, তাহলে নির্দিষ্ট একটা কর্নারকে আপনি এইভাবে করে আপনি উপরে নিচে তুলতে পারবেন। তারপর হচ্ছে আপনি এটাকে যদি আরো উপরের দিকে তুলতে চান তাহলে এটা আরো উপরের দিকে উঠবে। আবার যদি ধরেন এই পাশের কর্নারটাকে আপনি নিচে নামাইতে চান তাহলে নিচে নামাতে পারবেন। আপনি যদি এটাকে উপরে তুলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি উপরের দিকে তুলতে পারবেন। তো এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো শেপকে আপনি হচ্ছে আহ, এই যে এখান থেকে এটাতে কিন্তু মাউসের লেফট বাটনটাকে ক্লিক করলে এরকম আসবে। আর অবশ্যই এখানে কিন্তু আগে যে কোনো একটা শেপ নিয়ে তারপর এটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর কিন্তু এটা কাজ করবে। তো এটা হচ্ছে যে কোনো সিঙ্গেল বাই সিঙ্গেল আপনার যেই কর্নারগুলি আছে সেই সেই কর্নারগুলি কাজ করবে। আপনি এই কর্নারে টেনে নিয়ে এটাকে আপনি এইভাবে করে নিয়ে আসতে পারেন। আপনি এই কর্নারে ক্লিক করে এটাকে এইভাবে করে নিয়ে আসতে পারেন। এই কর্নার টেনে এটাকে উপরে তুলতে পারেন। এটাকে হচ্ছে আপনি এইভাবে করে উপরে তুলতে পারেন। তো এটা হচ্ছে এই যে ফ্রি ডিস্ট্রট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করবে। আর এখানে যে পার্সপেক্টিভ ডিস্টর্ট রয়েছে এটা হচ্ছে আপনার দুইটা কর্নার একসাথে করে আপনার ধরবে। তো আমরা এবার এই শেপটাকে ডিলিট করে দিই। তো এবার আমরা আবারও সেই রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এই টুলসে ক্লিক করার পর আমরা হচ্ছে আবার এখান থেকে এই টুলসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার যদি আমি নিচের দিকে টানি, দেখেন এই যে এই পাশে যে দুইটা আমাদের কর্নার রয়েছে সেই দুইটা কর্নারে কিন্তু একসাথে কাজ করে। আমি যদি এটাকে কমাতে চাই তাহলে কমাতে পারবো, আমি যদি এটাকে বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো। একইভাবে আপনি এই পাশেও সেম কাজটাই করতে পারবেন। আপনি এটাকে যদি কমাতে চান তাহলে কমাতে পারবেন এবং বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। শুধুমাত্র এটা উপরে নিচেই না, আপনি ডানে বামের ক্ষেত্রেও কিন্তু একইভাবে কাজ করতে পারবেন। আমি এইভাবে করে আরেকটা শেপ নিলাম, এখানে ক্লিক করলাম, আমি এবার এই টুলসটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি এইভাবে করে, তাহলে দেখেন উপরের অংশটাও কিন্তু একইভাবে কাজ করে। তা আপনি হচ্ছে কোনো শেপকে যদি এইরকম টাইপের আপনি শেপ নিতে চান বা করতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। এবার হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম আবারও, তারপর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। তো আমি যদি এখান থেকে এটাকে টেনে ধরি তাহলে দেখেন তিনটা কর্নার একসাথে কিন্তু আমার ছোট হয়ে আসে। আবার যদি এই পাশটাতে ধরি তাহলে এই তিনটা কর্নার, যেমন এই কর্নার এই কর্নার এই কর্নার একসাথে কাজ করবে। আবার যদি এই কর্নারে ধরি তাহলে এই কর্নার এবং এই কর্নার এই কর্নার একসাথে করে কাজ করবে। তো এইগুলি হচ্ছে কি
যে আপনার নির্দিষ্ট একটা কর্নার স্থির থাকবে এবং বাকি 3টা কর্নার ছোট হয়ে আসবে। আমি এইভাবে করে এটাকে ছোট করে দিলাম, দেখেন। তারপর আমি এইভাবে করে এটাকে ছোট করে দিলাম। আমাদের এগুলি কিন্তু খুবই আহ, সহজে আমরা এগুলিকে নিতে পারি। যেমন ধরেন আপনি যদি এই টুলসের মাধ্যমে এটাকে না নেন, তাইলে যদি নর্মালি আপনি এইভাবে করে একটা রেক্টেঙ্গেল নিয়ে এইটাকে আপনি এই এইভাবে করে কমাতে চান, তাহলে এরকম 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 হয়ে যেতে পারে। কিন্তু আপনি এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম যে টুলসটা রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কর্নারকে স্থির রেখে আপনি হচ্ছে এটাকে কমিয়ে বাড়ায় নিতে পারবেন, এরকম টাইপের। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এরপর হচ্ছে আমাদের এখানে এই যে এখানে অনেকগুলি টুলস রয়েছে, অসংখ্য টুলস রয়েছে। উইথ টুল, ওয়ার্প টুল, টয়ার টুল, অসংখ্য টুলস রয়েছে। তো এখানে কিন্তু এই টুলসগুলি আমাদের অনেক কাজে লাগে এবং কাজে আসবে। এই টুলসগুলি কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা লাগবে। তো আমি এগুলি একদম A to Z একদমই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখানে টুলস অনেকগুলি রয়েছে এবং আজকে এগুলি শেষ করতে পারবো। এগুলির কাজ খুবই ছোট ছোট সামান্য সামান্য কাজ, এগুলি একবার দেখাই দিলে বুঝতে পারবেন। তো আমি হচ্ছে প্রথমে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই যে উইথ টুলটা রয়েছে, আমি যদি ধরেন এটাকে এভাবে করে ক্লিক করি, দেখেন এটা কিন্তু কাজ করে না। হ্যাঁ, তো কোন টুলসটা কোনটার ক্ষেত্রে কাজ করে সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, তাইলে দেখবেন যে সব কিছু সহজ হয়ে গেছে। তো এই যে উইথ টুলটা রয়েছে, এটার জন্য আমরা হচ্ছে এখানে স্ট্রোক কালার নিব। আমি এখান থেকে এই লাইন সেগমেন্টের মাধ্যমে নিতে পারি, অথবা আমি আমার মতো করে যেভাবে পারতাম আমি নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমি এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে উইথ টুলের উপর ক্লিক করি এবং এটাকে এইভাবে করে বাড়ায় দিই, তাহলে দেখেন স্ট্রোক কালারের যে কোনো নির্দিষ্ট একটা অংশকে আমরা চওড়া করতে পেরেছি। এটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যতটুকু চওড়া করার ততটুকু কিন্তু আপনি চওড়া করতে পারবেন। একইভাবে আপনি হচ্ছে এই এই অংশটাকেও একইভাবে আপনি চওড়া করতে পারবেন। তো স্ট্রোক কালারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই উইথ টুলটা কাজ করে। তো এটা ছাড়াও হচ্ছে আপনার ফিল কালারের ক্ষেত্রেও কাজ করবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেকগুলি শেপ একসাথে নিয়ে আপনাকে গ্রুপ করতে হবে। তো যেমন হচ্ছে ধরেন আমি একটু ছোটোর মধ্যে একটু দেখাই দিই। আমি এভাবে করে একটা লাইন নিলাম এবং এখান থেকে আমি ধরেন এভাবে একটা পাতা তৈরি করে নিচ্ছি, তাইলে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমি এটাকে এইভাবে করে অ্যাঙ্গেল করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমি ভার্টিক্যালে রেখে কপি করে নিলাম। আমি এটাকে এইভাবে করে নিয়ে এখানে রাখলাম। তো এবার হচ্ছে আমরা এটাকে ধরেন এখানে রেখে অল্টার শিফটটাকে ধরে উপরের দিকে তুলে কন্ট্রোল D চেপে আমি একাধিক শেপ নিয়ে নিলাম। তারপর এটাকে ধরেন আমি এইভাবে করে উপরের দিকে তুলে দিলাম। এখন আমি এটাকে প্রয়োজন অনুযায়ী আমি এটার স্ট্রোকটাকে বাড়াই নিলাম। এখন আমার যদি এই অংশটাকে চিকন করার প্রয়োজন পড়ে, তাইলে আমি এখান থেকে হচ্ছে এই উইথ টুলটার মাধ্যমে করে নিতে পারবো। যদিও আমরা এটাকে ইউনিফর্ম থেকে এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, তারপরেও হচ্ছে আমরা এটাকে কিন্তু আমাদের মতো করে করতে পারবো। আর এটা হচ্ছে আপনাদের এই যে এটাকে আপনি চওড়াও করতে পারবেন, আবার এটাকে একদম চিকনও করে দিতে পারবেন। এই যে আমি চিকন করে দিলাম, তাহলে এখন কি হইলো যে আমাদের এই অংশটা মোটা রয়ে গেল এবং উপরের অংশটা চিকন হয়ে গেছে। তো অনেক সময় হয় কি দেখা গেছে যে আমরা ধরেন এইভাবে করে যদি একটা লাইন নিতে যাই, লাইন নেওয়ার পর আমরা কি করি, এটার ধরেন স্ট্রোকটাকে একটু বাড়ায় নিলাম। বাড়ায় নেওয়ার পর আমি যদি ইউনিফর্ম থেকে এখানে ক্লিক করি, তাইলে এটা কি হয়, এটা নিচের অংশটা চিকন হয়ে যায়। তা আমাদের দরকার কিন্তু উপরের অংশটা চিকন। এক্ষেত্রে আমরা এই ইউনিফর্ম অপশনটাকে এই ধরনের উপরে নিচে আমরা কাজের জন্য এই আহ, এখান থেকে যে আমাদের এই টুলসটা আছে এটা আমরা ব্যবহার না করলেও পারি। আমরা এখান থেকে এটাকে চিকন করার জন্য আমরা এখান থেকে এই যে উইথ টুলটা আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এছাড়াও এগুলির আরো অসংখ্য কাজ আছে, যেগুলি হচ্ছে আমাদের ধরেন বাঁকা করার ক্ষেত্রে কাজে লাগবে আর কি। এই তো এইভাবে করে আমরা হচ্ছে এটাকে সেট করে নিলাম। তো আপনি হচ্ছে এই উইথ টুলের মাধ্যমে এইভাবে করে স্টোক কালার অংশগুলিকে ছোট বড় করতে পারবেন।
এরপর যেটা রয়েছে ওয়ার্প টুল। তো আমরা এটার জন্য আমরা এখান থেকে এই যে ইলিপস টুল রয়েছে, ইলিপস টুলটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখন এখান থেকে এই যে ওয়ার্প টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যদি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এই অংশটা একটু নিচের দিকে চলে আসলো। তারপর এই অংশটাকে চাইলে এখানে নিয়ে আসতে পারবো। তো এটাকে আপনি একসাথে ধরে যত বড় অংশ ধরে টান দিবেন এবং সেখানে যদি অ্যাঙ্কর পয়েন্ট থাকে সেই অংশগুলি এইভাবে করে চলে আসবে। আপনি এটাকে আপনার মতো করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি এইভাবে করে জাস্ট আপনার যা ইচ্ছা করতে পারবেন। তো এগুলি দিয়ে হচ্ছে কি আপনার আনকমন কিছু শেপ তৈরি করার প্রয়োজন পড়ে। ধরেন এইভাবে করে ডানে বামে উপরে নিচে এরকম এলোমেলো আমাদের এগুলি প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টুলসের মাধ্যমে এগুলি আমরা নিজেদের মতো করে যেভাবে করে প্রয়োজন পড়ে এলোমেলো আঁকা বাঁকা শেপের সেগুলি আমরা তৈরি করতে পারবো। তারপর এখানে হচ্ছে আমাদের টুলস রয়েছে টয়ার টুল। এই টুলসের জন্য আমরা হচ্ছে এই ইলিপস টুলে যাব আবারও, এবং আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা টয়ার টুলে ক্লিক করলাম। এখানে হচ্ছে এই টুলসগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাঙ্কর পয়েন্ট ভিত্তিক কাজ করে। আপনার এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে, আর মাঝখানেরটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তা আমি যদি এবার এই টুলসটাকে সিলেক্ট করে আমি এখানে চেপে ধরে রাখি, তাইলে দেখেন এখানে এই শেপটা এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এটা একদম গোল হয়ে গেছে। আবার যদি আমি ধরেন এই পাশটা চেপে দিলাম, এটা গোল হয়ে গেল। আবার এই পাশে আমি চেপে ধরে রাখলাম, এটা গোল হয়ে গেল। তো আমি এবার এই পাশেরটাকেও চেপে দিলাম, এটা গোল হয়ে গেল। এখন এই ধরনের শেপ যদি আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে তখন আপনি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ধরেন আপনার এই যে রাউন্ড হয়েছে এই অংশটুকু আপনার দরকার। তো সেক্ষেত্রে আপনি এই যে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আপনি এখানে একটা এইভাবে করে লাইন নিয়ে তারপর ধরেন এটাকে সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখানে আপনি ব্ল্যাক কালারটা দিয়ে এখানে ক্লিক করে নিলেন, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এবার আপনি এটাকে টেনে আলাদাভাবে এরকম যদি শেপের প্রয়োজন পড়ে সেটাও কাজে লাগাতে পারবেন, অথবা আপনার যদি কোনো শেপের মধ্যে এইরকম ডিজাইন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। তারপর আমরা এখান থেকে আবারও ইলিপস টুলে গেলাম। তারপর এখানে রয়েছে কি আমাদের পাকার টুল। তা আমরা যদি এখানে হচ্ছে এখানে ওই একইভাবে এটা আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে টান দিবেন, এটা ঠিক এইরকম ভাবে করে কাজ করবে। আপনি এটাকে এইভাবে করে নর্মালি একটা ফ্লাওয়ারও বানিয়ে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু দেখে শুনে ভালোভাবে যদি একটু ক্লিক করেন তাইলে তাইলে সহজে পারবেন। যেমন আমি শিফটটাকে ধরে এটাকে এই পর্যন্ত টেনে নিলাম ধরেন, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে শিফটটাকে ধরে আমি এখানে টেনে নিলাম, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফটটাকে ধরে আমি এখানে টানলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এটাকে এইভাবে করে টেনে নিলাম। তাহলে এটা আমাদের একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা ধরেন এখানে যদি এই মাঝখানে একটা ছোট গোল বৃত্ত দিয়ে দিই, তাইলে আমাদের এটা একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেল। তো যদিও এটা এইভাবে করে আমরা জাস্ট শেপ তৈরি করার ক্ষেত্রে আমরা দেখায় দিতেছি। তো এই টুলসটা দিয়ে আপনি আপনার মতো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সিলেক্ট করে আপনি টেনে টেনে যেই রকম আকৃতি আপনি করতে চান, আই মিন আপনার হাতটাকে যেভাবে করে ঘুরাইবেন সেভাবে করে কিন্তু আপনার শেপ তৈরি হবে। এরপর এখানে রয়েছে হচ্ছে ব্লোড টুল। আমরা এখান থেকে আবারও শেপ নিয়ে নিই। আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, তারপর এখান থেকে এই টুলসটাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে আমি এভাবে করে ধরলাম এরকম টাইপের হয়ে গেল। আমি ধরেন এইভাবে করে নিচের দিকে টান দিলাম, এটা এরকম টাইপের হবে। আমি যদি জাস্ট এখানে চেপে ধরে রাখি তাইলে এটা এই যে এরকম টাইপের হবে। এখন আপনি যদি এটাকে এইভাবে করে টান দেন তাহলে আপনার যেমন এটাকে আপনি টেনে এখানে বাড়াইতে পারবেন, এটাকে টেনে আপনি এইভাবে বাড়াইতে পারবেন, এইভাবে বাড়াইতে পারবেন। জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আপনি এগুলিকে টেনে টেনে বাড়াইতে পারবেন। হ্যাঁ, আমি এইভাবে বাড়ায় নিলাম, তারপরে এইভাবে করে বাড়ায় নিলাম। আপনি আপনার মতো করে যেভাবে করে টানবেন সেভাবে করে শেপ তৈরি হবে। তো মূলত এই টুলসগুলি দেওয়া হয়েছে যে আপনার এমন কিছু শেপ দরকার যেটা আপনি নিজে থেকে আসলে নিজের কন্ট্রোল অনুযায়ী আপনি একটা শেপকে আপনি তৈরি করতে চান। আমি যদি এটাকে সারাদিন লাগাই এমনি করে ঘুরাই তাহলে এটা এইভাবে করে শেপ হইতে থাকবে। তো আপনার যেভাবে করে লাগবে সেভাবে করে কিন্তু আপনি এটাকে তৈরি করে নিতে পারবেন।
তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে আহ, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই, শেপ নিলে আমাদের এটা কাজ করবে। তা আমরা এখান থেকে স্ক্লোপ টুলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা বিশেষ করে হচ্ছে আমরা এই রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে দেখাইলে এটা ভালো হবে, তারপরেও আমরা এই টুলসের ক্ষেত্রেও করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই টুলসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখেন, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু এই যে এটা সার্কেল সার্কেল অনুযায়ী দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে এই যে দেখেন প্রত্যেকটা টুলস কখন কোনটা কোন শেপের ক্ষেত্রে নির্দিষ্ট করে কাজ করবে সেটা কিন্তু এখানে দেখানো আছে। তো আমি এটাকে একটু ছোট করে নিই এখান থেকে এরকম ভাবে। তারপর আমি এই টুলসটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি যদি এটাকে ধরেন এইভাবে করে টেনে নিই, এভাবে করে টানি, তাইলে আমাদের শেপটা ঠিক এরকম টাইপের হবে। অনেক সময় এই ধরনের আমাদের শেপের প্রয়োজন পড়ে, যেটা আসলে আমরা আমাদের অজান্তেই তৈরি করি। তো আপনি যে কোনো একটা শেপের মাধ্যমে এই ধরনের শেপের প্রয়োজন পড়লে সেটাকে করতে পারবেন। আর এটার মধ্যে যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিতে হবে। ধরেন এখান থেকে আমি একাধিক এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, যেহেতু এখানে গোল টাইপের অ্যাঙ্কর পয়েন্ট আছে এই জন্য এটা এক্ষেত্রে কাজ করে না। এই যে যেখানেই অ্যাঙ্কর পয়েন্ট পাবে সে সেখানেই কাজ করবে। তো আপনার যদি এরকম টাইপের হচ্ছে, যদি আপনি এটাকে আপনার চার কর্নারের টাইপের শেপ নেন তাইলে এটা নর্মালি কাজ করবে, কিন্তু আপনি যদি এরকম আপনি ইলিপস শেপ নেন তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপর হচ্ছে এটাকে আপনি আপনার মতো করে শেপ তৈরি করতে পারবেন। এরপরে একদম এই যে নিচের উপরে যে টুলসটা রয়েছে এগুলির ক্ষেত্রেও আমরা হচ্ছে এই এই ধরনের যে শেপ আছে এগুলি দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো। তা আমরা হচ্ছে এবার এখানে ক্লিক করলাম, দেখেন ওই টুলসটা ঠিক যেরকম ভাবে কাজ করে এটাও ঠিক একইভাবে কাজ করে, তবে এটার কিছু ডিফারেন্ট রয়েছে। আপনি এটাকে যদি মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে রাখেন তাইলে এটার আকৃতি পরিবর্তন আসবে। এইভাবে করে আপনি এটাকে হাজারটা এটাকে একদম সম্পূর্ণটাকে এইভাবে করে আপনি শেপ তৈরি করতে পারবেন, যদি আপনার এই ধরনের শেপের প্রয়োজন পড়ে। অনেক অনেক শেপের প্রয়োজন পড়বে, এইগুলি আপনার অবশ্যই কোনো না কোনো কাজে আমাদের লাগবেই লাগবে। তো সেই ক্ষেত্রে এই টুলসগুলি এই জন্যই মূলত দেওয়া হয়েছে। এখন আমরা হয়তোবা যেই ধরনের কাজ করি সেই ধরনের কাজের ক্ষেত্রে নাও লাগতে পারে, আপনি এগুলি অল্টারনেটিভ অন্য ওয়েতেও করে ফেলতে পারেন। তো তারা যেহেতু টুলসগুলি দিছে তার মানে এই টুলসগুলি আমাদের অবশ্যই প্রয়োজনীয় এবং অবশ্যই লাগবে। আর এগুলি দিয়ে হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট শেপকে আপনি হচ্ছে আলাদা আলাদা যে কোনো এরকমভাবে ধরেন একটা শেপকে আপনি এই বিভিন্ন শেপে আসলে কনভার্ট করে ফেলে, এটাকে আসলে ব্লেন্ড করার মতো করে ফেলে আর কি যে কোনো শেপকে। তারপর নিচের যে এই যে রিঙ্কেল টুলটা আছে এটা আমাদের এটাও আমাদের প্রয়োজনীয় টুল। এটা নিয়ে আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। তারপর এই টুলসটাকে সিলেক্ট করার পর আমি যদি এখন এইভাবে করে ধরে রাখি, দেখেন এইটা হচ্ছে আমাদের এইভাবে করে কাজ করবে। আবার এইটা হচ্ছে দেখেন এখানে এই পাশে কিন্তু আমাদের কাজ করে না, এটা উপরে নিচে কাজ করে। তারপর আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে যে ডিটেলসটাকে একটু বাড়াই দিয়ে টেন করে নেবেন, টেন করে নিলে আপনার এটা আরো একদম সূক্ষ্ম একদম ছোট 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 আপনার শেপটা তৈরি হবে। তো মূলত আপনাদের বেশ কিছু সময় এরকম ব্রাশের প্রয়োজন পড়বে, এই ধরনের ব্রাশ ইফেক্ট তৈরি করার প্রয়োজন পড়বে, যেগুলি আপনি এই রিঙ্কেল টুলটার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। তারপরে উপরের ক্ষেত্রে আপনি করতে পারবেন, এই যে এটা কিন্তু এই সাইডে কাজ করে না, দেখেন এই যে সাইডে কাজ করে না, আপনার এটা এই যে উপরে নিচে কাজ করে। তো আপনার এটাকে আপনি উপরে নিচে কাজ করেই তারপর আপনি জাস্ট রোটেট করে নিয়ে আপনার যদি ডানে বামে প্রয়োজন পড়ে আপনি জাস্ট এটাকে এইভাবে করে ঘুরায় নিলেই হয়ে যাবে। আপনার ডানে বামের কাজ করার দরকার নেই, এটা উপরে নিচে করলেই হবে। আপনি এরকম টাইপের যখন আপনার শেপ তৈরি করবেন তখন আপনি এইভাবে করে বানিয়ে নিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে এই যে এখানে যে টুলসগুলি রয়েছে এগুলি দিয়ে হচ্ছে মূলত যে কোনো একটা, যেমন এই রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল,
এই টুলসগুলিকে আমরা হচ্ছে আমাদের মতো করে এটাকে আহ, যে কোনো শেপকে আমরা এইরকমভাবে ভেঙে ভেঙে আমরা আমাদের মতো করে আনকমন কিছু শেপ তৈরি করতে পারবো। এখন এই টুলসগুলি হচ্ছে আপনি যদি ব্যবহার করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে এইগুলি দিয়ে কি কি করা যায়। এগুলির যে মূল যে বিষয়টা যে আসলে এটা দিয়ে এটা করা হয়, এইভাবে এইভাবে করা হয়, এই টুলসটা এইভাবে করে কাজ করে। তো এখন আপনাদের তো এখানে এই ধরেন আমি যেগুলি দেখাই দিলাম এইগুলির বাহিরেও আপনারা নিজেরা চেষ্টা করলে আরো অনেক কিছু এগুলি দিয়ে তৈরি করতে পারবেন। এখন যদি আপনি এই টুলসগুলি আপনি চেষ্টা করেন তাহলে দেখবেন যে এখানে আরো আনকমন অনেক কিছু আপনি এখান থেকে নিজে তৈরি করতে পারছেন। এখন এইখানে যেহেতু আসলে আমরা হাতের উপরে আমরা হাত ঘুরাইলে এটা যেরকম টাইপের শেপ আমরা হাতটা ঘুরাবো সেরকম টাইপেরই শেপ এখানে তৈরি হবে। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের মতো করে আনকমন কিছু এখানে আপনারা তৈরি করবেন। তো এই যে এখানে যে সব কয়টা টুলস আছে এই সব কয়টা টুলস দিয়ে আমরা আগামীকালকে ক্লাসের আগে দেখব যে কে কি কি শেপ এখানে বানাতে পারেন এবং কতটুকু বানিয়েছেন, এবং আপনারা আপনাদের মতো করে এগুলি যখন ট্রাই করবেন তখন দেখবেন যে এখানে আপনারা নিজেরা অনেক ধরনের শেপ তৈরি করতে পারছেন। তো আপনি হচ্ছে জাস্ট এটা চর্চার মাধ্যমে দেখবেন যে আসলে এই টুলসগুলি আমি কি কি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদিও আপনারা নতুন এগুলি আসলে বুঝবেন না কখন কোনটা কি কাজে ব্যবহার হয়, কিন্তু এখন যদি আপনি প্র্যাকটিস করে রাখেন তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে যখন কোনো এই ধরনের শেপের প্রয়োজন পড়বে বা আদার্স টুলগুলি ব্যবহার করে আমরা যেই ধরনের কাজ মানে শেপ নেওয়ার যে প্রসেসিংটা দেখাই দিলাম তখন আপনারা আসলে তৈরি করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আপনাদের এই প্রত্যেকটা টুলস আপনারা চেষ্টা করবেন বাসায় এখান থেকে এক একটা টুলস দিয়ে আলাদা আলাদাভাবে তৈরি করবেন। তখন দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি হবে, আর যখন এই শেপগুলি তৈরি করে আপনি মনে রাখবেন তখন আপনার এই ধরনের শেপ যদি কখনো কোনো ডিজাইনে প্রয়োজন পড়ে তখন আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেহেতু সময় আছে আমরা আরও বেশ কিছু টুলসের কাজ শিখে নিই। যেমন এখানে রয়েছে শেপ বিল্ডার টুল, তারপর হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট সিলেকশন টুল। আমরা এই টুলসের কাজগুলিও শিখে নিই। তো এই যে শেপ বিল্ডার টুল এটা আপনাদের প্রত্যেকটা দিন কাজে লাগবে, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলেই আপনার এটা কাজে লাগবে। তো এটা হচ্ছে অনেক বড় একটা টুলস যেটা আসলে 2000 17-18 দিকে যখন এই টুলসটা ছিল না অনেকগুলি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে, এটার জন্য আসলে আমাদের শেপ এই পাথফাইন্ডার ব্যবহার করতে হইতো। তো যখন আমাদের এই শেপ বিল্ডার টুলসটা চলে আসছে তখন আমরা অধিকাংশ মানুষই পাথফাইন্ডার টুলটা ব্যবহার করা একদমই বন্ধ করে দিয়েছি, কারণ আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা 5 মিনিটের কাজকে 1 মিনিটে করতে পারি, যেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করতাম আগে। আচ্ছা, এখন এই শেপ বিল্ডার টুলের কাজটা দেখি আমরা হচ্ছে ধরেন আমরা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এরকম চিকন করে একটা শেপ নিলাম। তারপর ধরেন আমি এইখানে ধরেন এটা হচ্ছে মেইন রাস্তা এবং এটা হচ্ছে ধরেন এটার পাশের রাস্তা, হ্যাঁ। তারপর ধরেন এখানে আবার ছোট করে একটা রাস্তা আছে এইভাবে করে, তারপর এই পাশে একটা রাস্তা আছে এবং এই পাশে একটা রাস্তা আছে, ধরেন এটাই আপনার ডিজাইন। এখন এটা আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। এখন আপনি এই যে সব কয়টা শেপ আছে আলাদা আলাদা, এগুলিকে যদি একসাথে করতে চান তাইলে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন। যেমন আমি এই শেপ বিল্ডার টুলকে সিলেক্ট করলাম, আমি কোনো কিছু না ধরেই মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করলাম, এইটার সাথে এটা জয়েন হয়ে গেছে। আবার আমি এইভাবে করে সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু কাজ করে না। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে একদম শুরু থেকেই যে কোনো এখানে শেপ নেওয়ার সময় অবশ্যই আপনি যেই শেপের উপরে কাজ করবেন সেটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আমি এবার আবারও সম্পূর্ণটা সিলেক্ট করলাম, তারপর শেপ বিল্ডার টুলে গেলাম। এবার এখান থেকে এটাকে এইভাবে করে অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম, এখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তাইলে আমাদের কি হবে যে এখানে অনেকগুলি শেপ ছিল সেখান থেকে আমরা সব কয়টাকে একসাথে করে ফেলছি। আই মিন হচ্ছে যে কোনো শেপকে আপনি এই শেপ বিল্ডার টুল দিয়ে আপনি হচ্ছে জোড়া লাগাতে পারবেন, আবার হচ্ছে আপনি কাটতে পারবেন। তো মূলত এই শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে জোড়া লাগানো, কাটাকাটির কাজ, এগুলি হচ্ছে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারবেন।
তো এবার তো হচ্ছে আমরা জোড়া লাগানোর ব্যাপারটা শিখলাম, এবার হচ্ছে আমরা কাটার অংশটা শিখি। আমরা হচ্ছে ধরেন এইভাবে করে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে এখন আমরা যদি কোনো কাটাকাটি করতে যাই, তাহলে এটা তো শুধুমাত্র সিঙ্গেল একটা শেপ, হ্যাঁ। যেহেতু আমরা এটা দিয়ে জোড়া লাগাতেও পারবো এবং কাটতেও পারবো, সেই ক্ষেত্রে এটা দিয়ে যদি কোনো কিছু আপনাকে কাটতে হয়, তাইলে আপনাকে অবশ্যই এখানে এই শেপের সাথে আরও একটা শেপের জোড়া দিতে হবে বা এটার উপরে আপনার রাখতে হবে। যেমন আমরা এখান থেকে এই লাইন সেগমেন্ট তুলে গেলাম, আমরা একদম মাঝখান থেকে এইভাবে করে আমরা একটা লাইন নিলাম। এখন এটাকে কাটাকাটির ক্ষেত্রে আপনি যদি এখানে কোনো কালার নাও নেন তাও কাটবে, আবার যদি এখানে কোনো কালার নেন তাও কাটবে। এই যে এখানে খুবই চিকন দেখেন একটা লাইন আছে। তবে এখানে হচ্ছে যদি আপনি কাটাকাটির বিষয়ে কোনো এরকম স্টক কালারের যে কোনো শেপের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যাতে এখানে কোনো কালার না রাখা যায়। যদি আপনি কালার না রেখে করেন তাইলে আপনার এখানে সুবিধা আছে, যেই সুবিধাটা আমরা আসলে আরো পরে জানতে পারবো, এখন আসলে বুঝতে পারবো না। ওকে। তো এখন এখানে কিন্তু আমাদের একটা লাইন শেপ আছে যেটা আসলে দেখা যায় না। আমরা এটা দেখা না যাক এবং এখানে কোনো কালার না থাকুক সেজন্যই আমরা এটাকে এইভাবে করে রাখছি। এখন যেহেতু এই শেপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে চাইতেছি, এই জন্য আমরা এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়েছি, কিন্তু এটার মধ্যে কোনো কালার দেই নাই, এই জন্য এটা দেখা যাচ্ছে না। এটা দেখা না গেলেও এখানে একটা শেপ আছে, কিন্তু সেটা অদৃশ্যভাবে আছে। এবার আমরা যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, দেখেন এইভাবে করে যদি সিলেক্ট করি, তাহলে এই যে এখানে লম্বা একটা লাইনের মতো দেখা যাচ্ছে। এবার আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এখানে এখন ক্লিক করি, তাহলে এটা টোটালটা ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যাবে বলতে এখানে কোনো কালার আসলে থাকবে না, এই জন্য দেখা যাবে না কিছুই। এখানে কিন্তু শেপ থাকবে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। তো এখন এই পাশে যেহেতু অ্যাশ কালার আছে, আমি এখানে ধরেন লাল কালার অথবা রেড কালার দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমি শেপ বিল্ডার টুলটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এই যে এখান থেকে নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে। আবার যদি আমি এই লাল কালারটাকে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে এখানে লাল কালারটা অ্যাপ্লাই হবে এবং এটা সাথে সাথে কেটেও যাবে। তা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে আমরা এখানে একটা লাইন দিয়ে এখানে সরাসরি একটা লাইন টানছিলাম, এই জন্য এতটুকু অংশতে লাল কালারটা হয়ে গেছে এবং এটা কিন্তু ভাগও হয়ে গেছে। আমি যদি এটাকে একটু সরাই দিই, দেখেন এটা ভাগ হয়ে গেছে, এটা একটা হয়ে গেল। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে গেলাম। এবার আমি যদি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুলে গিয়ে এখন যদি আমি এইভাবে করে টান দিই, তাহলে দুইটা আমার আবারও একটা শেপ হয়ে যাবে। এবং যেহেতু এখানে রেড কালারটা সিলেক্ট করা আছে, এইটার মধ্যেও রেড কালারটাই চলে আসবে। তা আমি নর্মালি এইভাবে করে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার কি হয়ে গেল, সবটা লাল হয়ে গেল এবং আবারও সম্পূর্ণটা একটা হয়ে গেল। তা আমি এবার হচ্ছে আমি হচ্ছে এটাকে আবার জয়েন করে নিই, আমি এখান থেকে জয়েন করে নিলাম। এখন এই যে আমাদের শেপ বিল্ডার টুলটা রয়েছে, এটা দিয়ে আমরা এখন মাইনাস কিভাবে করব। মানে ধরেন কোনো একটা অংশ আমরা মাইনাস করতে চাচ্ছি। যেমন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, আমি এটার মাঝখান থেকে অল্টার শিফটটাকে ধরে এরকম একটা সার্কেল নিলাম, নেওয়ার পর আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। এই যে এখানে গোল যে সার্কেলটা আছে, এটা কিন্তু এখানে যেহেতু কোনো স্ট্রোক কালারে কালার নেই, এই জন্য এটা কিছুই দেখা যাচ্ছে না। সিলেক্ট করলে এখানে দেখা যায় গোল কিছু একটা এখানে আছে। এখন আমরা যদি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই লাল কালারের অংশটাকে মাইনাস করে দিতে চাই, তাইলে আমরা সেটা কিভাবে করব। আগে হচ্ছে এখানে আমরা এই গোল করে এই অংশটাকে একটু কেটে এখানে আলাদা একটা কালার দিতে চাই। যেমন আমরা ধরেন এখান থেকে এই সবুজ কালারটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিলাম, তাইলে এই অংশটা কেটে আলাদা তো হয়ই, এখানে এক্সট্রা একটা কালারও সেট হয়ে যায়। আমি যদি এবার এটাকে সরাই দিই, দেখেন এই অংশটা কিন্তু কেটে গেছে এখন। তো এইভাবে করে হচ্ছে আপনি কাটতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি চাই যে এখানে কোনো কালার থাকবে না, কোনো কিছুই থাকবে না, এই অংশটাকে টোটালি আমরা ডিলিট করে দিব, শুধু এই সার্কেল অংশটুকু। এক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুলটাকে যদি সিলেক্ট করি, এতক্ষণ কিন্তু আপনারা এই যে একটা ব্যাপার হয়তো বা খেয়াল করেন না, এই যে মাউস পয়েন্টটা রয়েছে, এই মাউস পয়েন্টে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে। যখন এটা প্লাস থাকবে তখন বুঝবেন যে আপনি এটাকে কোনো কিছুকে জোড়া দিতে পারবেন এবং আপনি এটাকে কাটতে পারবেন, কিন্তু ডিলিট করতে পারবেন না। এখন আমাদের তো এই অংশটা ডিলিট করা দরকার,
সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট কিভাবে করব? আমরা যেই অংশটাকে ডিলিট করতে চাই সেই অংশের মধ্যে মাউস পয়েন্টটাকে নিব এবং কিবোর্ড থেকে যদি আমরা অল্টার চেপে ধরি তাহলে দেখেন মাউস পয়েন্টে আমাদের প্লাসের জায়গায় মাইনাস চলে আসে। আর আমরা যদি এখানে এই কন্ট্রোল চেপে ধরি তাহলে হচ্ছে আমাদের এটা দেখেন কিছুই কিন্তু হইলো না। হ্যাঁ, তো এখন আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এই শেপ বিল্ডার টুলে গেলাম। যেহেতু এটা মাইনাস করা দরকার আমাদের, এই মাউস পয়েন্টে প্লাস আছে, প্লাস থাকলে তো প্লাস হয়ে যাবে, আই মিন হচ্ছে জোড়া একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এক্ষেত্রে এটাকে মাইনাস করার জন্য অল্টার চেপে ধরবেন, তারপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেই। এখন এখানে আরও টুলস রয়েছে, একটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। তো আমি যদি লাইভ পেইন্ট বাকেট টুলটাকে সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, এটা যেহেতু রেড কালার আছে এখানে কোনো কিছু চেঞ্জ হইতেছে না। আমি এখানে ইয়েলো কালারে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এখানে ইয়েলো কালারটা হয়ে গেল। আমি এখানে এই ফিরোজা কালারটা ব্যবহার করে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এখানে হয়ে গেল। তো মূলত এখানে যদি আপনি একাধিক কালার একাধিক শেপ রাখেন, যেমন ধরেন এইভাবে এইভাবে করে আপনি অনেকগুলি শেপ রাখেন, তারপর সিলেক্ট করার পর সব কয়টাকে আপনি এখান থেকে লাইভ পেইন্ট বাকেট তুলে গেলেন। তারপর আমি এটাতে ইয়েলো কালার দিতে চাই, এটা ইয়েলো কালার হয়ে গেল। আমি এখান থেকে এটাকে এই ম্যাজেন্টা কালার দিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল। আবারও যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ম্যাজেন্টা কালার হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি আলাদা আলাদা কালার নিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে যে টুলটা রয়েছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। আমরা যদি নির্দিষ্ট কোনো একটা কালারের শেপকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে লাইভ পেইন্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। আমরা যদি এবার এটাতে রেড কালার দিই রেড কালার হয়ে যাবে, আমরা ম্যাজেন্টা কালার দিলে ম্যাজেন্টা হয়ে যাবে, গোল্ডেন কালার দিলে গোল্ডেন হয়ে যাবে। আবার যদি আমি এটাকে সিলেক্ট করি এখান থেকে গ্রিন কালার দিই, ফিরোজা কালার দিই, আমরা যে কালার দিব সেই কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের যে শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল, এই শেপের কাজগুলিও কিন্তু শিখে গেলাম। এখন এইখানে যে যে শেপ বিল্ডার টুলটা রয়েছে এইটার আরও অসংখ্য কাজ রয়েছে, যেগুলি আমরা একটা ডিজাইন বানাইতে, যে কোনো ডিজাইনই আপনি বানাতে যাবেন না কেন আপনার এই শেপ বিল্ডার টুলটা ব্যবহার হবেই হবে। তো এইটা আমাদের দেখবেন যে আমরা যখন ডিজাইন বানানো শুরু করব তখন আমাদের এখানে আসতেই হবে। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই ছিল।